বিগত সরকারের আমলে নানান সময় বিভিন্ন অশান্তির কারণে বারবার শিরোনামে উঠে এসেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া। পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন সময়ে নানান ধরনের অশান্তির ঘটনায় নাম জড়িয়েছে শাসক দলের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের। রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার ক্ষমতায় আসতে পুরনো বিভিন্ন অশান্তির ঘটনায় ধরপাকড়ের পাশাপাশি মামলাগুলো পুনরায় চালু করা হয়েছে। 2018 সালে পঞ্চায়েত নির্বাচন সহ অন্যান্য বিভিন্ন অশান্তির ঘটনায় মামলায় জড়িত নেতাকর্মীরা এদিন আদালতে আত্মসমর্পণ করে। তৃণমূল কংগ্রেসের পাশাপাশি সিপিএম এবং কংগ্রেসের বহু নেতাকর্মীরা মামলা দায়ের হয়েছে তাদের বিরুদ্ধে, তারাও এসে আত্মসমর্পণ করে। যদিও বিগত সরকারের আমলে তাদের দলীয় নেতাকর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ এনেছে বাম সিপিএম নেতৃত্ব। এত দাপট, এত অত্যাচার, মানুষের গণতান্ত্রিক অধিকার ছিল না। মানুষকে কথা বলার মতো সুযোগ ছিল না। স্বাভাবিক কারণে চোপড়াতে রাজনীতিটা হচ্ছে যে এমন একটা পর্যায়ে নিয়ে গেছিল যে যেখানে মানুষ বাধ্য হচ্ছিল এই সমস্ত কাজের সাথে যুক্ত হয়ে যাওয়া। মারামারি, নিজেদের সেফটির জন্য তো কিছু করতে হয়, পুলিশ প্রোটেকশনটা পাওয়া যায়নি, যার ফলে মারামারিটা বেশি হয়ে গেছে চোপড়ার বুকে। সেই ক্ষেত্রে কেসও বেশি হয়েছে চোপড়াতে। যেটুকু আমরা শুনতে পাচ্ছি প্রায় 2500-এর উপরে হচ্ছে যে আমাদের চোপড়াতে ওয়ারেন্ট হয়ে আছে। এক একটা অঞ্চলে 800-900 এরকম লোকের নামে কেস আছে। পরপরটা কেস দিয়েছে, ভোটার লিস্ট দেখে হচ্ছে যে কেস দিয়েছে। আজকে আপনাদের দল থেকে কতজন? আমাদের দল থেকে প্রায় 20 জনের উপরে হবে। আমাদের দল থেকে সারেন্ডার হচ্ছে। এই যে সরকারের আগের 25 বছরের আগের ভূমিকা, সরকারের আগের ভূমিকা, এই নতুন সরকারের ভূমিকা নিয়ে কী বলবেন? এখনই বলা যাবে না, তবে পুলিশ নিরপেক্ষভাবে যদি কাজ করে আমরা ওয়েলকাম করব। আমাদের আজকে কোর্টে আসার মূল কারণ হচ্ছে, আপনারা জানেন যে তৃণমূলের জমানায় বিরোধীরা আমরা কতটা অত্যাচারিত ছিলাম, তার নমুনা হচ্ছে আজকে কোর্টে আসা। কারণ 2018 পঞ্চায়েত নির্বাচনে দাসপাড়া পঞ্চায়েত গঠনের সময় খাটাখোয়াতে শমিদুল ইসলাম নামে একজন মারা যায়। আমরা সবাই পুলিশের সঙ্গে বসে থাকা সত্ত্বেও আমাদের 24 জনের নামে কেস দেয়। সেই সময় আমরা জোটবদ্ধভাবে কিন্তু সেই সময় পঞ্চায়েত নির্বাচনটা আমরা লড়াই করছিলাম, কিন্তু পুলিশ ইচ্ছাকৃতভাবে এই কেসটাকে এতদিন চেপে রেখে 2024 সালে ডিসেম্বর মাসে চার্জশিটটা দিয়ে দেয়। যেখানে 24 জন লোক ছিল সেখানে চার্জশিটে 57 জনের নাম দিয়ে চার্জশিটটা করে দেয়। আজকে কতজন আপনারা সারেন্ডার করছেন? আজকে আমরা সর্বমোট 36 জন সারেন্ডার করছি। কতজন? 57 জন। বাকিরা কী হলো? বাকি তার মধ্যে কিছু লোক অ্যারেস্ট হয়েছিল, কিছু লোক বেলে আছে। ধরেন যে আপনার বেলে প্রায় 17 জন বেলে আছে। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার। অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খাইতান, কেন্ট, নোকিয়া, ওপো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ।